কয়েকদিন যাবৎ অনলাইনে ঢুকলেই শুধু এই ভাইরাল ডিম মশালার রেসিপিটি আমার চোখের সামনে আসছে। আর রেসিপিটি দেখে তো আমারও খাওয়ার জন্য খুব মন চাচ্ছিল, তারপরে নিজেই তৈরি করলাম সেই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে শসা, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তেঁতুল, পেঁয়াজ, চাটনি এবং টমেটো সস এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি বেশ কয়েকটি ডিম সিদ্ধ করে নিয়েছি, একার জন্য করব না, সবাই খাবে তাই সবার জন্য নিয়েছি। কাসুন্দি শেষ হয়ে গিয়েছিল, তারপরে একটু সরিষা বাটা, তার মাঝে চিনি মিশিয়ে একটি রেডিমিক্স কাসুন্দি তৈরি করে ফেলেছি। তারপর শসা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কুচি করে এখানে রেডি করেছি। এখন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ একটু হাতে এটা গুঁড়ো করে নিয়েছি, তারপরে এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ আর শুকনো মরিচটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করব কাঁচামরিচ দিয়ে, তারপরে আবার ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এর মাঝে অ্যাড করলাম ধনিয়া পাতা। এখন সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব তেঁতুলটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে কি একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম বিট লবণ। এখানে আমি খাবার লবণটা ব্যবহার করব না, বিট লবণেই দিব। আপনারা চাইলে খাবার লবণও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাসুন্দি, তারপরে দিয়ে দিয়েছি তেঁতুল চাটনি, তারপরে দিয়ে দিব টমেটো সস। তো সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এই জিনিসগুলো একটু আলাদাভাবে মাখিয়ে তারপরে শসার সাথে অ্যাড করতে হবে। প্রথমে যদি এগুলো শসার সাথে মাখাতে যান তাহলে পানি পানি হয়ে যেতে পারে শসার সাথে দিলে আগেই। তাই এগুলো একটু মাখিয়ে তারপর এগুলো শসার সাথে মাখিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে সময় নিয়ে। তো আমার তো দেখেই এখন খেতে ইচ্ছে করছে। যারা আসলে ডিম সেদ্ধ খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে তারা অনায়াসে 2টি ডিম খেয়ে ফেলতে পারবে, কারণ এই মশলাটা খেতে খুবই মজা লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি তো বানানোর সময় খেয়ে ফেলেছিলাম। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমি একটা সেদ্ধ ডিম ছুরি দিয়ে একটুখানি কেটে তারপর এর মাঝে সেই মশলাটা দেব। পুরোপুরি কাটতে যাবেন না, এতে করে দেখা যাচ্ছে মশলাটা দিলে এটা বের হয়ে যাবে, তাই অল্প একটু কেটে এর ভিতরে মশলাটা দিতে হবে। তো আমি একটি চামচের সাহায্যে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দেবো একটু তেঁতুলের চাটনি। চাটনিটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনারা যদি না দিতে চান সমস্যা নাই। তো এইভাবে আমি সবগুলো ডিম ভিতরে মশলাগুলো দিয়ে দিব। তারপরে উপরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর চাটনি দিয়েছি, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তো হয়ে গেল খুব অল্প সময়ে ডিমের সেই ভাইরাল মশলা রেসিপিটি। এটা খেতে খুবই মজা, 2টি ডিম অনায়াসেই খেয়ে ফেলা যায়। তো আমরা সবাই খুব মজা করে খেয়েছি, খেয়ে তো আমরা এটার প্রেমে পড়ে গেছি। আপনারা যারা যারা না খেয়েছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব অল্প সময়ে এটা তৈরি করা যায় এবং খেতে বেশ মজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।